হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরা যে চাইনিজ কোম্পানির মোবাইলগুলো এখানে ইউজ করি, Xiaomi, Vivo, Oppo, Realmiর মতো কোম্পানি যেগুলো আছে, তারা যে তাদের গ্রাহকদের সুরক্ষিত ডেটা টুকটাক চুরিচামারি করে অন্যান্য সার্ভারে পাঠায়, সেখান থেকে টাকা ইনকাম করে, এই ধরনের অভিযোগ আমরা ক্রমাগত শুনে এসেছি। এই নিয়ে আমরা আর তেমন চিন্তা করি না, কিন্তু আজকে Xiaomiর তরফ থেকে যে খবরটা সামনে এসছে সেটা যদি সত্যি হয়, তাহলে আপনারা যারা সচেতন মানুষ আছেন অবশ্যই Xiaomiর ফোন ব্যবহার করা হয়তো আজকের পর বন্ধ করে দেবেন। আজকে এর সম্পর্কে সমস্ত কথা বলবো। আপনি যদি Xiaomiর ফোন ইউজ করে থাকেন তাহলে হয়তো এতক্ষণে আপনার সমস্ত ডেটা চুরি হয়ে গেছে এবং সেটা হয়তো চায়নায় আলিবাবা ওয়েবসাইটের সার্ভারে জমাও হয়ে গেছে। আজকে এই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এছাড়াও অনারের একটি আপকামিং ডিভাইস আছে, অনার 9X এর সাকসেসর, অনার 10X নয়, অনার X10। এই ফোনটির স্পেসিফিকেশন কী হতে পারে, কোন প্রাইস পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হবে, সমস্ত আপনাদের সামনে খোলসা করে দেবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইকটা করুন, আর না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা আপনার জন্য খোলা আছে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। আমি আজকে আগে কথা বলা দরকার Xiaomiকে নিয়ে, আর এটা আপনাদের কথা দিতে পারি, Xiaomiর যে অভিযোগটা সামনে এসছে সেটা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে আমি পার্সোনালি Xiaomiর ফোন আর ইউজ করার জন্য কোনো রকম সাহস দেখাবো না। এরপরে ভিডিওর শেষে আপনারা জানাবেন Xiaomiর ফোন আপনারা ইউজ করতে চান কিনা। আজকে দুজন ইন্টারনেট সুরক্ষা গবেষক গাবি সার্লিক এবং অ্যান্ড্রু টিয়ের্নি Xiaomiর এই চক্রান্ত সামনে এনেছেন, এবং তাদের মতে এখানে দেখা যাচ্ছে Xiaomiর যে ওয়েব ব্রাউজার আছে সেখানে আমরা যখন কিছু সার্চ করি, সেটা আপনি ইনকগনিটো মোড যেটা রয়েছে, যেখানে সার্ফিং কোনো ডেটা কিন্তু হিস্ট্রিতে থাকে না, সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যায়। আপনি যখনই ওয়েব ব্রাউজারটা বন্ধ করবেন সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যায়। সেই ইনকগনিটো মোডেও যখন আপনি কোনো ডেটা সার্ভ করছেন, এছাড়াও নর্মাল মোডে যখন কোনো ডেটা সার্ভ করছেন, সেই ডেটাটা কিন্তু স্টোর করে Xiaomi তার নিজস্ব সার্ভারে পাঠাচ্ছে এবং সেখান থেকে চায়নার আলিবাবা সার্ভারে সেটা তারা পাঠিয়ে দিচ্ছে। এই ধরনের একটি অভিযোগ সামনে এসেছে। আর Xiaomi কিন্তু অফিসিয়ালি এটা কখনোই স্বীকার করবে না, এটা আপনারা স্বাভাবিক জানেন। তবে Xiaomi এটা অফিসিয়ালি স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, তারা গ্রাহককে না জানিয়ে এই ব্যক্তিগত ডেটাটা তারা স্টোর করছেন তাদের নিজেদের সার্ভারে, কিন্তু এই চুরি করা ডেটা তারা অন্য কোনো সার্ভারের সাথে শেয়ার করছে না, এটা তারা জানিয়েছে। তার মানে Xiaomi কিন্তু অফিসিয়ালি মেনে নিল যে তারা গ্রাহককে না জানিয়ে তাদের ব্যক্তিগত ডেটা তাদের সার্ভারে স্টোর করছে। এটা কেমন হলো? আমি গ্রাহককে না জানিয়ে আমার কোনো সার্ভারে ডেটা স্টোর করলাম এবং সেটা রেখেই দিলাম, আমি কাউকে বেচলাম না, তাও তো আমি সেটা চুরি করলাম। এটা কিন্তু কখনোই Xiaomiর উচিত নয়। তার আগে বলে দিই, হ্যাঁ, আমরা যে মোবাইলটা ইউজ করি সেখানে অবশ্যই তাদের গ্রাহকদের ডেটা সঞ্চয় করার দরকার পড়ে, কিন্তু সেটা গ্রাহককে জানিয়ে, গ্রাহককে না জানিয়ে কিন্তু নয়। গ্রাহককে না জানিয়ে যদি কোনো সার্ভার এই ধরনের ডেটা তাদের সার্ভারে লোড করে, সেটা কিন্তু চুরি। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন দেখা যাক এই ব্যাপারে Xiaomi আর কোনো অফিসিয়ালি বিবৃতি দেয় কিনা, তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। গবেষকরা জানিয়েছেন Xiaomi ফোনের সুরক্ষায় গাফিলতির জন্য ব্যক্তিগত জীবনে গোপনীয় তথ্য ফাঁস হয়ে গেছে। এমআই এবং রেডমি ফোনে এই জন্য অতিরিক্ত ফিচার্স যোগ করেছে Xiaomi। গার্লিক আরও বলেন, ব্রাউজিং ডেটা ছাড়াও স্মার্টফোনে কোনো ফোল্ডার ওপেন করলে যে হিস্ট্রিটা তৈরি হয়, সেই হিস্ট্রিটাও কোম্পানি বিক্রি করেছে রাশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন সার্ভারে। যদিও এটা কোনো নির্দিষ্ট মডেল নাম্বারের সাথে সমস্যা নয়। রেডমি নোট 8-এর মতো মোবাইলগুলোও এর মধ্যে যেমন আছে, তেমনি আছে MI 10, রেডমি K20, MI Mix 3-র মতো ফোনগুলির সুরক্ষায়ও গাফিলতির বিভিন্ন গলদ কিন্তু এই সমস্ত গবেষকরা তুলে ধরেছেন। এছাড়াও গার্লিক ও টিয়ের্নি জানিয়েছেন, গুগল প্লে স্টোর থেকে Xiaomi ব্রাউজার ডাউনলোড করলেও একই সমস্যা থেকে যাচ্ছে। প্লে স্টোর থেকে প্রায় 1.5 কোটি বার Xiaomiর এই ব্রাউজারকে ডাউনলোড করা হয়েছে। সুতরাং Xiaomiর যে ইউজাররা আছেন অবশ্যই তারা কিন্তু একটি বিপদের সম্মুখীন হতে পারেন। তো এখন দেখা যাক এটা কোনো ভালো কাজে Xiaomi ইউজ করতে চেয়েছে না কোনো খারাপ কাজে। এরপরে কোনো অফিসিয়াল ইনফরমেশান এলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আমরা কথা বলবো অনার 9X এর সাকসেসর অনার 10X নয়, অনার X10কে নিয়ে। অনার X10 এই ফোনটি অলরেডি টিনা সার্টিফিকেশন ওয়েবসাইটে এনলিস্টেড হয়ে গেছে এবং তার থেকে বেশ কিছু স্পেসিফিকেশন আমরা অলরেডি জেনে গেছি এবং ফোনটি কেমন দেখতে হবে তার ফার্স্ট লুকও আমরা জেনে গেছি। তো সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, আমরা আরও একটি নতুন চ্যানেল খুলেছি যেখানে ইউটিউবের ওপর টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে থাকি। আপনারা যারা ইউটিউবের ওপর কন্টেন্ট বানাতে চান, আগ্রহী, অথবা পরে হয়তো ভাবছেন ইউটিউবের চ্যানেল খুলবেন, তারা অবশ্যই গিয়ে ওই চ্যানেলটা ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন প্রথমেই কথা বলবো এর ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি IPS প্যানেল ডিসপ্লে। যদিও এখানে এখনও পর্যন্ত জানা যায়নি ড্রপ নট স্ক্রিন থাকবে, পপ আপ সেলফি ক্যামেরা থাকবে না পাঁচহোল ডিসপ্লে থাকবে। যে ছবিটা এখানে সামনে এসছে সেখান থেকে এটা বোঝার উপায় নেই। তবুও এখানে আন্দাজ করা যায় অনার 9X এ পপ আপ সেলফি ক্যামেরার পরে হয়তো এখানে আর পপ আপ সেলফি ক্যামেরা থাকছে না, এখানে একটি পাঁচহোল ডিসপ্লের মধ্যে আপনি সেলফি ক্যামেরাটা দেখতে পাবেন। এছাড়াও ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকবে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে সেখানে অ্যাজ
ইউজুয়াল গ্লাস বডি ডিজাইন থাকছে এবং অনারের আপনারা জানেন যে কালার ভ্যারিয়েন্টগুলো অ্যাভেলেবেল হয় ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট কালারের একটা কালার ভ্যারিয়েন্ট, এছাড়াও সিলভার কালার যেটা খুবই আকর্ষণীয় দেখতে লাগছে ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল হবে, সিঙ্গেল কালার টোনের আসছে। এছাড়াও পেছনের দিকেও আপনি কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাবেন। এরপরে যদি আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে অনার আপনারা সকলেই জানেন নিজস্ব একটি প্রসেসর ইউজ করে, এখানেও তারা ইউজ করছে হাই সিলিকন কিরিন 820 প্রসেসর, যেটা কিন্তু একটা 5G সাপোর্টেড প্রসেসর এবং খুবই পাওয়ারফুল পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, 8nm টেকনোলজির একটি প্রসেসর। তো সেক্ষেত্রে বলে দিই এটাকে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 765-এর সাথে কম্পেয়ার করতে পারেন। এর সাথে সাথে বলে দিই এই ফোনটিতে আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংস অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট থাকছে। এছাড়াও আপনারা এখানে EMUI 10.0 কাস্টমাইজেশন দেখতে পাবেন, যেটা কিন্তু অনারের একটা নিজস্ব ইউআই। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। তার আগে বলে দিই, দেখুন এখনও এই ভিডিওটি আপনি লাইক করেনি, অবশ্যই লাইক করে দিন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, যদিও এর ক্যামেরা সেন্সার নিয়ে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে। কোনো ক্ষেত্রে শোনা যাচ্ছে এর প্রাইমারি ক্যামেরা থাকতে পারে 40 মেগাপিক্সেলের, যেখানে সনি IMX600 সেন্সারটা ইউজ করা হতে পারে, যেটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার। অলরেডি অনার বা হুয়াই যেটা মাদার ব্র্যান্ড রয়েছে সে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে এই সেন্সারটা ইউজ করেছে। তো সেক্ষেত্রে এই প্রাইস পয়েন্টে যদি আমরা এই সেন্সারটিকে পাই অবশ্যই অনারকে একটা সাধুবাদ জানাতে হয়। কিন্তু অন্য দিক থেকে শোনা যাচ্ছে এখানে প্রাইমারি ক্যামেরা থাকতে পারে 64 মেগাপিক্সেল, আর বাদবাকি সেন্সারগুলোতে আপনারা সকলেই জানেন একই থাকবে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। এখানে অনার কিন্তু ওই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপথ মোড থেকে জীবনে বেরোতে পারলো না। প্রায় প্রথম থেকেই আমরা একই জিনিস দেখে যাচ্ছি, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার এখনও সেটা তারাই চালিয়ে যাচ্ছে। এছাড়াও আপনি যদি সেলফি তুলতে ভালোবাসেন আপনার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটিতে ব্যাটারি থাকছে 4200 mAh-এর, এর সাথে সাথে 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, বক্সেই এই চার্জারটা থাকছে, সুতরাং আপনার বাইরে থেকে চার্জার কেনার দরকার নেই। এছাড়াও ফোনটিতে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, ফোনটিতে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে এবং সেটা সাইড প্যানেলে, তো অবশ্যই ভালো দেখতে লাগছে, ট্রেন্ডিং ডিজাইন। এরপরে আমরা আসি ফোনটির লঞ্চ ডেট এবং দাম। দেখুন অনার 9X চায়নার বাজারে লঞ্চ করার প্রায় 5 থেকে 6 মাস পরে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছিল এবং সেটা আমার যথেষ্ট ওভারপ্রাইসড বলে মনে হয়েছিল। অবশেষে এই ফোনটি চায়নার বাজারে আগে লঞ্চ হোক এবং গুগলের সাপোর্ট নিয়ে যদি এটা ইন্ডিয়ার বাজারে আসে অবশ্যই সেটা 3 থেকে 4 মাসের আগে নয়। এবং তারপরে বলে দিই এই ফোনটার দাম যদি ইন্ডিয়ার বাজারে এসে তাহলে ওই 17 থেকে 20 হাজার টাকার আশেপাশেই হবে। আর আপনি যদি বাংলাদেশের বাজারে এই ফোনটি কিনতে যান বেস ভ্যারিয়েন্ট 4GB 64GB ওই 20 থেকে 22 হাজার টাকার আশেপাশে পেয়ে যেতে পারেন। এখন দেখা যাক কবে এই ফোনটি অনার ভারতের বাজারে লঞ্চ করতে পারে এবং বাংলাদেশে আপনারা ভারতের বাজারে লঞ্চের পরেই পেয়ে যাবেন। এখন দেখা যাক, এরপরে কোনো ইনফরমেশন পেলে সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, খুব ভালো থাকবেন।